আমাদের বাড়ির মেয়েকে আটকে রেখেছেন। আমি পুলিশের শরণাপন্ন হব, আমি আইনের শরণাপন্ন হব। ভুলে যাবেন না যে কোর্টে একটা কেস চলছে, দরকার হলে আপনাদের পুরো পরিবারকে আমি জেলের হাওয়া খাওয়াবো। আর যদি অন্য কেউ এই কথাটা বলতো না, তাহলে আমি তার জিভ টেনে ছিঁড়ে দিতাম। যশোজিৎ বাবু, এই জিভ ছেঁড়া যায় না। আমাদের মতো আম জনতার জিভ এভাবেই বলে এসছে, তারা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে। আপনি অন্যায় ভাবে দিঘিকে এখানে আটকে রেখেছেন। আমি আইনের সাহায্য নিয়ে দিঘিকে এখান থেকে নিয়ে যাব। আপনি যদি এভাবে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যান, তাহলে পরবর্তীকালে আপনার এ বাড়িতে ঢোকা মুশকিল হয়ে যাবে। ভবিষ্যতে আপনার পথ আটকাবে আমার সিকিউরিটি গার্ড। বেশ, আজকের পর আপনার সঙ্গে আমার দেখা হবে কোর্টে। আপনার ছেলে যাতে যথাযথ শাস্তি পায়, তার দায়িত্ব আমার। আর আমার ছেলেকে রিলিজ করার দায়িত্ব আমার। মাই গড, অসভ্য ছোট লোক! এই সমস্ত লোকেদের অ্যালাউ করিস কি করে বাড়িতে আসতে? 2 টাকার ক্ষমতা নেই, যশোজিৎ মুখার্জির সঙ্গে লড়াই করছে। আপনারা টাকার গরমে গেলে ম্যাডাম, টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, কিন্তু টাকা এই পৃথিবীতে সুখ শান্তি আনতে পারেনি। আর আপনাদের মতো বড়লোক বাড়ির বয়ে যাওয়া ছেলেদের চরিত্র বদলাতে পারে। মাথা ঠান্ডা রাখ ভাই, ওরা এরকমই। ছাড় তো, তুই যে কাজে যাচ্ছিলি যা, গো গো। দেখি দেখি মাই ডার্লিং, তুমি আর আমি আজকে শপিং যাব। শপিং তোমার যা ভালো লাগে তাই কিনবো আমরা। হ্যাঁ, ড্রেস কিনে দেবো, ড্রেস, শু, ব্যাগ, ইভেন জাঙ্ক জুয়েলারি সব কিনবো। তুমি চাইলে তোমাকে সোনা হিরেতেও মুড়ে দিতে পারি। শুধু কোর্টে গিয়ে তুমি আমাদের হয়ে বলবে। হ্যাঁ, তুমি লিখে দেবে যে রঞ্জু তোমাকে কিচ্ছু করেনি, তোমার সঙ্গে কিচ্ছু করেনি। বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ মা, রঞ্জুকে আমি শাস্তি দেব। আমি নিজের হাতে চাপ খাবো। শুধু আমার ছেলেটাকে হাজতবাস করাস না। আমি হাত জোড় করছি। এমনকি তোর জন্য আমি এমন কাজ করতে পারি যা তুই কল্পনাও করতে পারবি না। তোকে তোকে আমি বিদেশে পাঠাতে পারি। তোকে আমি ও বাবা লীলা, পাখি তো এখনো খাঁচায় ঢুকলো না রে। মনে হচ্ছে এবারে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। তবে মেয়ে তো, ব্রহ্মাস্ত্রে ঠিক গলে যাবে। দেখি কিরে, বাবার সঙ্গে বাড়ি ফিরে যাবি না? বললাম
ও যাবে না। ঝিলের জন্য ওর বিয়ে ভেঙে গেছে। ঝিল সবার সামনে বলেছিল দিঘিকে বড় ঘরে বিয়ে দেবে। ঝিলকে ওর কথা রাখতে হবে। ঝিল নিজে সুখে বড় লোকের বাড়িতে সংসার করছে। দিঘির ঘর ভেঙে দিয়েছে। ঝিলের ভালো হবে না। দিঘি, ওকে বলতে দাও। ঝিল দিঘিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। দিঘি যাবে না। ঝিলের শাশুড়ি মা দিঘিকে ভালোবাসে। ঝিলকে হেট করে। এই দিঘি, এই যে তোমাকে বর্দি বর্দি নিচে ডাকছেন, বুঝেছো? শপিং মলে যাবেন তোমাকে নিয়ে। তোমার তো একদম লাকি ড্রয় লটারি লেগে গেছে। চিচিং ফাক। এবার এবার জাস্ট একটু গুছিয়ে নাও, বুঝেছো? তোমরা তোমরা কি করছো এখানে? হ্যাঁ, যাও যাও এখান থেকে। হ্যাঁ চলে তো যাব। আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। সেটা তো ভদ্র লোকেদের সঙ্গে বলা হয়, তোমাদের মতো ছোট লোকেদের সঙ্গে নয়। ইয়েস, তোমার বাবা আমাদের ফ্যামিলিকে অপমান করেছেন। উনি নাকি আমাদের পুরো পরিবারকে জেল হাজতের হাওয়া খাওয়াবেন। দেখো দেখো এবার তোমাদের সঙ্গে কি হয়। আমি যশোজিৎ মুখার্জি কথা বলছি। 7 দিনের মধ্যে 21 নম্বর ফটিকচাঁদ বাইলেনের বাড়িটা আমার চাই। 7 দিনের মধ্যে, বুঝলেন? সদাশিব চক্রবর্তী আর তার ফ্যামিলিকে বাড়ির বাইরের দরজা দেখিয়ে দিন। উনি আমায় চ্যালেঞ্জ করেছেন 7 দিনের মধ্যে। আই ওয়ান্ট ইট অ্যাট এনি কস্ট। কোর্ট অর্ডার বের করুন, নোটিশ পাঠান। আন্ডারস্টুড? 7 দিনের মধ্যে। না 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 না, তোমাকে নিতে হবে না। ড্রাইভার, এই নাও, এগুলো গাড়িতে রাখো। ভালো করে সাজাতে হবে তো তোমাকে। হ্যাঁ, তোমাকে ভালো করে সাজাতে হবে তো। আমি জানি তুমি কলোনির মেয়ে, তুমি আমাদের ম্যানার্স, আমাদের এটিকেট, আমাদের সোসাইটি সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। তোমাকে আমি শেখাবো। আমি তোমাকে ভালো করে শিখিয়ে সাজিয়ে তারপর প্লেস করব, ঠিক আছে? এদিকে তাকাও। সোনা সোনা সোনায় মরে দেব। ঝিলের যা যা পাওয়ার কথা ছিল সব তুমি পাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে না তো? বোঝার দরকার নেই। চলো চলো, আমরা উঠি। এসো, কাম কাম কাম।
খোলো। হ্যাঁ বল লীলা। তোমার শপিং হলো? হ্যাঁ হলো। কি কি শপিং করলে বলো তো? করলাম অনেক কিছুই। শাড়ি কিনলাম, ব্লাউজ কিনলাম, জাং জুয়েলারি কিনলাম। শাড়ি, ব্লাউজ, জাং, গোল্ড অর্ডার দিয়েছি। নাইস স্লিক ডিজাইন সব অর্ডার দিয়ে এসেছি। দিদি, আমি বারবার বলছি সব কিছু যেন ঠিক থাকে। দেখো যেন কোনো ভুল কোথাও না হয়। ওকে? ও কিচ্ছু হবে না মাই ডিয়ার। ভুলে যাস না লীলা, তোকে আমি কিন্তু এই বাড়িতে বরণ করে এনেছি। আর যাকে যাকে বাড়িতে বরণ করে এনেছি তারা প্রত্যেকেই জুয়েল। আর গয়নার কথাই যখন বলছিস তখন বলি, আসল গয়নাটা তো রয়েই গেছে। কোন গয়না? এ কি, সঞ্জুর মায়ের হারটা। ভুলে যাস না, ওটা আমার কাছেই আছে। ওটা একদম ঠিক সময়ে দিঘির গলায় উঠবে। See you. Bye. চিঠি। এই চিঠিটা এখানে একটু সই করে দিন। এখানে বুঝতে পারছি না। কোর্ট নোটিশ। এত বড় সাহস, এত বড় সাহস আমার বাবার নামে মামলা করেছে। তোর সাহস, তোর নিচ। হ্যালো। হ্যালো, কলম বলছি। যশোজিৎ মুখার্জি আছেন, ওনার সাথে একটু কথা বলা যাবে? কারণটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। উনি আমার বাবার নামে মিথ্যে মামলা করেছেন, কোর্টের নোটিশ পাঠিয়েছেন বাড়ি খালি করার জন্য। ওটা দাদার কাজই না, দাদা তো নিমিত্ত মাত্র। এই পুরো প্ল্যানটা ঝিলে। ইয়েস, একদিন তোমরা ওকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলে, আজও প্রতিশোধ নিচ্ছে। ভেরি সিম্পল। খুব শিয়ানা মেয়ে ছিল, বিরাট বড় খেলোয়াড়। আর তোমরা বোকা বলেই ওকে চিনতে পারো। কি বলছেন কি আপনি? আমি সত্যি বলছি। ঝিল কোথায়? ম্যাডাম, স্যার, এটা আপনাদের হনিমুনের টিকিট। এতে হোটেল, ফ্লাইট সবকিছুর টিকিট আছে। যশোজিৎ স্যার পাঠিয়েছেন। এনজয় করুন। পাহাড়, পাইনের শাড়ি, বরফ, রোপওয়ে, হেলিকপ্টার। উইশ ইউ হ্যাপি জার্নি। এটা তোমাকে পড়তে হবে। এটা পড়ো, তুমি পড়তে হবে, পড়ো। সাজবে না, তোমাকে সাজতে হবে না। রাকা, রাকা। রাকা বৌদি তো পার্লারে গেছে, ওই মেয়েদের কিছু মুখে ওই ফেসিয়াল করে না, ওই করতে। ও ভাই, মেয়েটা সব সময় পার্লার আর নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত আছে। ওকে ড্রেস করাবে কে?
এত সব শাড়ি গয়না সব কেনা হয়েছে, ট্রায়াল দিতে হবে তো। নে ওকে এটা পরাতো। নতুন বৌদিমণি দিদিকে রাকা বৌদি সাজাবে? তার টাইম আছে? ইমা হেগো, এ কেমন ব্লাউজ? এদিক ওদিক সবই তো ফাঁকা। পরা না পরা তো একই ব্যাপার গো। চুপ কর তো, আজকাল এই রকমই ব্লাউজ পরে, এটাকে হলটার বলে, হলটার। এরপর তো স্লিভলেস পরবে, জিন্স পরবে, হট প্যান্টস পরবে। সায়রি আর স্নেহা যেরকম পরে, আমি তোকে সুইমিং ক্লাবে ভর্তি করে দেবো, তখন তো সুইমিং কস্টিউমও পরতে হবে। ওকে আমাদের মতো করে তৈরি করে নিতে হবে। কেন গো, ওকে তৈরি করতে হবে কেন গো? মানে কিসের জন্য তৈরি করতে হবে? তোর অত জেনে কাজ কি? তুই শুধু ওকে একটু হেল্প কর, শাড়িটা ব্লাউজটা পরা, তারপর শাড়ি দিদিকে বলবি ওকে সাজিয়ে দিতে। আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি যাচ্ছি। সাঁতারের পোশাক পরাবে, এমন ব্লাউজ পরাবে, সবাইকে সবকিছু মানায়? ও মেয়ে, বলি তুমি এখানে পড়ে আছো কেন গো? এটা তো তোমার বোনের শ্বশুর বাড়ি, তোমার বোনের শ্বশুর বাড়ি। তোমার বোনটা খুব ভালো মেয়ে, তুমি এখানে পড়ে থেকো না। তুমি তো খুব সুস্থ হয়ে গেছো। যাও যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তোমার বোনে তো একটা মান সম্মান আছে, বুঝতে পারছো আমার কথা? মান সম্মান আছে তোমার বোনে। আরে বাবা, তোমাকে সবাই ফাঁসাচ্ছে, বুঝতে পারছো? ফাঁসাচ্ছে তোমাকে সবাই। নাকি তুমি সবাইকে ফাঁসাচ্ছ? হ্যাঁ কি গো? আরে বাবা শোনো আমার কথা, এত লোভ ভালো নয়। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ওহো, কিচ্ছু বুঝতে পারছো না তুমি? ও বাবা, কত গয়না! এগুলো তো খুব দামি গয়না গো। তুমি এগুলো পরবে? লোভে তো তোমার চোখ দুটো চকচক করছে, এবারে তামাটে হয়ে গেছে। বলি এত লোভ ভালো নয় গো, ও তো তোমার বোন হয়। এত লোভ ভালো নয় গো, এগুলো তোমার বোনের শ্বশুর বাড়ির জিনিস, নিও না, নিও না। তো লোভ ভালো নয় গো, মরবে মরবে। ছোটবেলায় রামায়ণে পড়েছিলুম, রামচন্দ্র সোনার হরিণের পিছনে ছুটেছিল। আরে এই মেয়েও খুব লোভ হয়েছে না, এও সোনার হরিণের পিছনে ছুটছে। ভালো হবে না বলছি, ভালো হবে না তোমার ভালো হবে না। ছিল বৌদির জন্য কষ্ট হয়। দিদিটা দেখো শ্বশুর বাড়িতে পড়ে আছে, আর বউটা লজ্জা অপমানিত মরে যাবে। শ্বশুর বাড়িতে না মুখ দেখাতে পারবে না, সব তোমার জন্য। এত লোভ তোমার, এত লোভ, ছি।